আপনারা দেখছেন এসআরটিভি দেশ সংবাদ। মুক্তিযুদ্ধের শুরু থেকে শহীদ হওয়ার আগ পর্যন্ত প্রবাসী বাউল কমর উদ্দিন ছিলেন মুক্তিকামী মানুষের প্রেরণা। একতারা হাতে গ্রামে গ্রামে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে পাঠাতেন ট্রেনিং ক্যাম্পে। এই অপরাধে পাক বাহিনীর হাতে তিনি গ্রেফতার হন। সিলেটের বিয়ানীবাজারের এই বীর সন্তানের মুক্তিযুদ্ধের অবদান নিয়ে শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আরো জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে লন্ডন থেকে দেশে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত চারণ বাউল কমরুদ্দিন। পরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গোপনে বিভিন্ন গ্রামে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংগ্রহ করতেন তহবিল, কিন্তু ধরা পড়ে যান পাক বাহিনীর হাতে। তাকে ১১ দিন নির্যাতন করেও পাকিস্তানের পক্ষে গান লেখাতে পারেনি পাকিস্তানি ক্যাপ্টেন গন্দল। এজন্য জীবন দিতে হয় বাউল কমরকে। তারা বলছে যে তুই কি চাস, তখন সে বলছে আমি একটা গান গাইতে চাই। এটাই বাস্তব। কিন্তু কমরউদ্দিন এই গর্তের চতুর্দিকে আস্তে 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 দাঁড়িয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটাই, এই যে জাতীয় সঙ্গীতটা, এই সঙ্গীতটা কিন্তু সে গাইছে। স্বাধীনতার পর বিয়ানীবাজারের গণকবর থেকে বাউল কমরের আদরের কুকুর লালুই শনাক্ত করে দেয় তার মৃতদেহ। পরে মৃতদেহটি তুলে নিজ বাড়িতে সমাহিত করেন স্বজনরা। যেন গাড়িছে এটা তো কেউ চিনলেন না, কুকুরে গিয়ে চকুর ডেড আমার ভয় হয়েছে, ও আমার চাচার খবর টান কুকুরের দেখাইয়া দেন হাসাগুলো খুলিয়া হয়েছে। যাই আল্লাহ, আমি তোমার দরবার বিশ্বাস চাই আর আমার ভাই বিচার। মুক্তিযুদ্ধের সময় কমরউদ্দিনের লেখা অসংখ্য গান এখন আর শোনা যায় না। তারপরও তার গানগুলো স্মরণীয় হয়ে থাকবে এমনটাই মনে করেন সংস্কৃতি প্রেমীরা। বাউল কমরউদ্দিনের গানগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে এবং এটাকে একটা প্রকাশনায় পরিণত করে এটাকে এই বর্তমান প্রজন্মের কাছে তুলে দেওয়া দরকার। আব্দুল আলিম শাহ, এসএটিভি, বিয়ানীবাজার, সিলেট।